রাজ্যপালের পদ থেকে ইস্তফা দিলেন সিভি আনন্দ বোস। কিন্তু কেন? সামনেই তো ভোট। আর ঠিক এই সময়ে কেন এমন সিদ্ধান্ত নিতে বাধ্য হলেন তিনি? এটা কি সেলফ ইস্তফা, নাকি পর্দার আড়ালে চলছে আরও বড় কোনো রাজনৈতিক খেলা? দীর্ঘ 3 বছর 5 মাস রাজভবনের দায়িত্ব সামলানোর পর আনন্দ বোস শুধু এইটুকুই জানিয়েছেন যে রাজভবনে অনেকটা সময় কাটিয়েছেন, তাই এবার সরে দাঁড়ানোর সিদ্ধান্ত। 2022 সালের নভেম্বরে দায়িত্ব নেওয়ার পর থেকে শিক্ষা প্রতিষ্ঠানে উপাচার্য নিয়োগ থেকে শুরু করে রাজ্যের আইন শৃঙ্খলা একাধিক ইস্যুতেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তার মতপার্থক্য প্রকাশ্যে এসেছে বারংবার। এমনকি সম্প্রতি বইমেলার মঞ্চেও মুখ্যমন্ত্রীকে এসআইআর বা আত্মশুদ্ধির ভাবনার কথা বলতেও শোনা গিয়েছিল, যা নিয়ে হয়েছিল বিস্তর চর্চা। সামনেই বিধানসভা ভোট, আর তার আগেই এই পদত্যাগ নেহাতি কাকতালীয় হতে পারে না। আচ্ছা, উনি তো এসআইআর করেছিলেন পশ্চিমবঙ্গের হয়ে, তবে কি বিরোধী শিবিরের হয়ে মুখ্যমন্ত্রীর কুর্সির দাবিদার হিসেবে দেখা যাবে সিভি আনন্দ বোসকে? এদিকে এই ইস্তফা নিয়ে সরব হয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। তিনি রীতিমতো উষ্মা প্রকাশ করে জানিয়েছেন, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ থেকে তিনি জানতে পেরেছেন যে বাংলার পরবর্তী রাজ্যপাল হচ্ছেন আর.এন. রবি। এই নিয়োগের বিষয়ে রাজ্যের সঙ্গে কোনো রকম আলোচনা করা হয়নি বলেই অভিযোগ তুলেছেন মুখ্যমন্ত্রী। যদিও এ বিষয়ে ধোঁয়াশা রয়েছে, ধোঁয়াশা কেটে গেলে আসল সত্যি সামনে আসলে সেই খবর আমরা আপনাদের কাছেও পৌঁছে দেব। ততক্ষণ পর্যন্ত দেখতে থাকুন হেডলাইন্স কলকাতা। আনন্দ আর ভালোবাসার দীপ্তিতে গড়া সমুজ্জ্বল পরমা, ঠিক তোমারই মতো। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স, আগরতলা, উদয়পুর, ধর্মনগর, কলকাতা।